তিস্তা নিয়ে আমাদের তিস্তার পাড়ের মানুষের দুঃখের কোনো শেষ নেই। স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এত দীর্ঘ সময় স্বাধীন একটি রাষ্ট্র কিভাবে একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের পরাধীনতার শৃঙ্খলে থেকে তাদের নিয়ম বহির্ভূত অনিয়মের মধ্যে থেকে নীরবতার সহিত তার নিজের দেশের একাংশ মানুষকে দুঃখ কষ্টের মধ্যে রেখে দিয়ে এই শাসন কার্য দীর্ঘ বছরকে বছর চালিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখ এবং কষ্টের বিষয়। এদেশের শাসক যারা এসেছে তারা কেউই তিস্তা প্রকল্প নিয়ে কঠোরভাবে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তারা তো একেবারে নেয়নি বললেই চলে। তারা তো তাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, ওদেরকেই সন্তুষ্ট রেখে ওদের সুখ দুঃখ ওদের ভালো মন্দকে প্রাধান্য দিয়েই তাদের একটা যাত্রা তারা কমপ্লিট করেছিল। এখন সময় এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি সারা বিশ্বে সমাদৃত এবং অত্যন্ত ক্ষমতাধর একজন ব্যক্তিদের অন্যতম, সেই তার তত্ত্বাবধানে এবার চীনের সহযোগিতা নিয়ে এই তিস্তা প্রকল্পের একটি দারুণ অগ্রগতি আমরা লক্ষ্য করেছি। আর এটি আমরা শুনতে পেয়েছি যে পানি সম্পদ এবং পরিবেশ বন জলবায়ু পরিবর্তনের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি এই প্রকল্পটির ব্যাপারে একটা ধারণা দিয়ে দিয়েছেন। তিনি সৈয়দপুরে যখন বিমানবন্দরে অবতরণ করেছিলেন, যে তিস্তা নদী পার সেটার রক্ষার কাজ পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন যে গত কয়েক মাসে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন নিয়ে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। মূলত যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছিলেন, সেখানে তিনি তিস্তা প্রকল্প নিয়ে চীনের প্রস্তাবের সাথে সম্মতি প্রকাশ করেছিলেন এবং বাংলাদেশের সামগ্রিক যত নদী আছে প্রত্যেক নদীকে কিভাবে অ্যালাইন করে, কিভাবে লিঙ্ক করে বাংলাদেশের পানি সংকটটাকে কাটানো যায় এবং জলাবদ্ধতা দূর করা যায়, এটার জন্য তিনি একটা মহাপরিকল্পনার সহযোগিতা চেয়েছিলেন চীনের পানি সম্পদ মন্ত্রীর কাছে। পরবর্তীতে তিনিও বাংলাদেশে তার প্রতিনিধিদেরকে পাঠিয়ে বা এসে সেটাকে পর্যবেক্ষণ করে গিয়েছিলেন। এরপর থেকেই কিন্তু আপনার ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আরো বেশি অবনতি হতে থাকে। ভারত চায় এই তিস্তা প্রকল্প কোনোভাবে বাস্তবায়ন না হোক, কিন্তু পার্শ্ববর্তী বাংলাদেশ তারা মরে যাক, বিধ্বস্ত হয়ে যাক, তাদের সেচ প্রকল্প ধ্বংস হয়ে যাক, তাদের দেশের নাগরিক মরে যাক, তাদের কোনো মাথা ব্যথা নেই। যখনই প্রফেসর ইউনূস চীনের সাথে এই অগ্রগতি এগিয়ে গেলেন তিস্তা প্রকল্প নিয়ে, তখনই ভারতের পিলে কামড়ে দিয়েছে। কারণ প্রফেসর ইউনূস দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছেন, টেকসই পরিকল্পনা নিচ্ছেন, যার মাধ্যমে এটা যাতে কোনো হেন তেন কোনো প্রকল্প না হয়, যেন তেন কোনো প্রকল্প না হয়, তুলি মেরে উড়িয়ে দেওয়ার মতো যাতে প্রকল্প না হয়, সেই ব্যাপারে তিনি কিন্তু একটি দারুণ মহাপরিকল্পনা নিয়েছেন। এই পরিকল্পনার ভিত্তিতে রেজওয়ানা চৌধুরী তিনি বলেছিলেন যে চীনা কর্তৃপক্ষের কাছে সরকার এই প্রস্তাবটির জন্য উপস্থাপনের জন্য তিনি পাঠাবেন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে মূলত এটি পাঠানোর কাজ চলছে। আর এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। তবে যেহেতু এটি বাংলাদেশ এবং চীনের যৌথ উদ্যোগ, তাই প্রকল্প বাস্তবায়নে উভয় দেশেরই কিন্তু সম্মতি প্রয়োজন। প্রিয় দর্শক, উত্তরবঙ্গ মানুষের ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক যদি রাজি খুশি থাকেন, সমস্ত বালা মুসিবত দূর করে এবং বহির্বিশ্বের বলয়, ইসরায়েল সমর্থিত ভারতের বলয় থেকে দূর করে যদি বাংলাদেশ সুন্দর করে এটি বাস্তবায়ন করতে পারে তিস্তা প্রকল্পটি, তাহলে বাংলাদেশের উত্তরবঙ্গ মানুষের দুঃখ দুর্দশা দূর হবে, সেচে পরিবর্তন আসবে, ফসলে পরিবর্তন আসবে এবং আধুনিক নগরায়ন তিস্তা প্রকল্প জুড়ে কিন্তু গড়ে উঠবে। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং ওই অঞ্চলগুলোর মানুষের দুঃখ দুর্দশা দূর হবে এবং এটার মাধ্যমে বাংলাদেশ অবশ্যই জিডিপিতে এর প্রভাব পড়বে এবং অত্যন্ত সুন্দর এবং সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে উত্তরবঙ্গ অ্যালাইন হয়ে বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটি জায়গায় পৌঁছাবে, এটা আমরা বিশ্বাস করি।
ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা করি।